সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব হচ্ছে 18তম শিক্ষক ও নিবন্ধনে লিখিত পরীক্ষা পাস মার্কস নিয়ে। অনেক ক্যান্ডিডেট আছেন যে আমাকে বারবার কমেন্ট করতেছেন, হোয়াটসঅ্যাপে নক করতেছেন যে ভাইয়া 18তম নিবন্ধনে লিখিত পরীক্ষার পাস মার্কস কত? এবং কি পদক্ষেপ গ্রহণ করলে আমরা লিখিত পরীক্ষায় পাস মার্ক অর্জন করতে পারবো বা পাস করতে পারবো? কেননা আপনারা জানেন যে 18তম নিবন্ধনে প্রায় 18 লক্ষ প্রার্থীর ভিতরে প্রায় 14 লাখের মতো পরীক্ষা দিয়েছে নিবন্ধন পরীক্ষা। তার ভিতরে উত্তীর্ণ হয়েছেন প্রায় 4 লক্ষ প্লাস স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে মিলে। তো এখানে সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় কি কৌশল অবলম্বন করলে আপনারা লিখিত পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারেন এবং কত পেলে আপনারা পাস করবেন সে বিষয় নিয়ে আমি বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, মূল কথা হচ্ছে যে 18তম শিক্ষক ও নিবন্ধনে লিখিত পরীক্ষায় কত পেলে পাস করবে। তো লিখিত পরীক্ষায় কত পেলে পাস করবেন সেটিতে যাওয়ার আগে আরেকটি বিষয় আমি বলে রাখি। তবে 18তম নিবন্ধনে যদি আপনি লিখিত পরীক্ষায় পাস করেন, ডেফিনেটলি আপনি ভাইভাতে কৃতকার্য হবেন। কেননা এনটিআরসি এর শূন্য পদের সংখ্যা অনেক। সেক্ষেত্রে এনটিআরসি এ শিক্ষক খুঁজতেছে কাঙ্গালের মতো, কিন্তু তারা শিক্ষক পাচ্ছে না। তাদের যে পরিমাণ শিক্ষক প্রয়োজন সেই পরিমাণ শিক্ষক তারা পাচ্ছে না। তো এখানে 18তম শিক্ষক প্রথমে আসি যে 18তম শিক্ষক নিবন্ধনে কত পেলে আপনি পাস করবেন। কেউ বলতেছেন যে 80, 85 বা 90 পেতে হবে, 100 এর ভিতরে 80, 85, 90 পেতে হবে, তাহলে পাস করা যাবে, আদারওয়াইজ পাস করা যাবে না। তো দেখেন এখানে 80, 90 মানে কি হিউজ পরিমাণ মার্ক লাগবে। তবে না, এত মার্কের প্রয়োজন নেই। এখানে আপনার হচ্ছে কি সর্বোচ্চ 70 থেকে 75, আপনারা যদি 75 অর্থাৎ 75 আপনারা কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকেন যে আপনি লিখিত পরীক্ষায় কৃতকার্য হবেন বা টিকবেন এবং ভাইবার জন্য আপনি ডাক পাবেন। তো এখানে আরেকটি প্রশ্ন আছে। অনেকেই বলে থাকেন যে ভাইয়া, বিগত নিবন্ধন এক্সপেরিয়েন্স থেকে বলতেছি যে অনেকে আছে ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু তারপরও লিখিত পরীক্ষায় তাদের পাস মার্ক আসেনি। তো কেন তাদের পাস মার্ক আসেনি সেটি প্রথমত হচ্ছে লিখিত পরীক্ষায় আপনারা হয়তোবা কোনো ভুল করেছেন বা আপনারা ভুলভাল অ্যান্সার করেছেন। ডেফিনেটলি আপনারা সব প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর সঠিক হয়নি। আপনারা কি করেছেন? আপনারা সাদা কাগজ শুধুমাত্র পৃষ্ঠা পূরণ করে দিয়েছেন। হ্যাঁ? যাতে কোনো প্রকার কোনো পৃষ্ঠা গ্যাপ না যায়। আসলে কিন্তু তা নয়। আপনাদের হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষা আপনাদের অ্যান্সার করতে হলে সঠিক অ্যান্সার আপনাদের করতে হবে। অর্থাৎ প্রশ্নে যা চেয়েছে তার সঠিকভাবে আপনার অ্যান্সার করতে হবে। আপনার হচ্ছে প্রশ্ন যা চেয়েছে তার থেকে যদি আপনি বিভিন্ন হাবিজাবি লিখে পৃষ্ঠা পূরণ করেন তাহলে তো আপনি মার্ক পাবেন না। তো এখানে আপনাদের যে বিষয়টি হয়েছে যে আপনারা বলেছেন যে আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু আমরা পাস মার্ক আমাদের আসেনি। ওই যে আমি বললাম, আপনারা প্রশ্নের উত্তর দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনারা ভুল উত্তর দিয়েছেন। সেক্ষেত্রে আপনি যদি সঠিক উত্তর দিয়ে থাকেন তাহলে অবশ্যই তো আপনার পাস মার্ক আসবে। আর হ্যাঁ, আপনার হচ্ছে 70 থেকে 75 পেলে আশা করি আপনি লিখিত পরীক্ষায় কৃতকার্য হতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে আহ, লিখিত পরীক্ষায় যদি আপনারা পাশ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ভাইবার যে ধাপ সেটা আরো সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন আশা করি আমার কথাগুলো। লিখিত পরীক্ষা আপনি পাশ করলে আপনাদের ভাইবা এমনিতে আপনারা ভাইভাতে পাশ করে যাবেন। ভাইভাতে তেমন কোনো প্রকার কোনো ঝামেলা নেই। আমি আবারও বলতেছি যে এনটিআরসি এর শিক্ষক খুঁজতেছে কাঙ্গালের মতো, সেক্ষেত্রে হিউজ পরিমাণ শিক্ষক প্রয়োজন। কিন্তু দেখেন আপনারা 96,000 প্লাস 96,500 মতো মনে হয় যে তাদের শূন্য পদ আছে, 95,500। কিন্তু এনটিআরসি এর 17তম নিবন্ধন থেকে কিছু গ্যাপ তারা পূরণ করেছেন, বাদ বাকি সব গ্যাপই কিন্তু এখনো খালি আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা নিবন্ধন পরীক্ষা দিবেন অবশ্যই আপনারা নিবন্ধন ভালোভাবে দেন, ভালোভাবে প্রিপারেশন নেন। কেননা 12 এবং 13 তারিখে মেবি আপনাদের 12 এবং 13 তারিখে আপনাদের পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা শুক্রবার এবং শনিবার। স্কুল টু পর্যায়ে এবং হচ্ছে কলেজ পর্যায়ে আপনাদের পরীক্ষা হবে। তো এখন থেকে আপনারা প্রিপারেশন নিতে থাকেন পরীক্ষার জন্য। আর হ্যাঁ,
লিখিত পরীক্ষা অবশ্যই আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কোনো প্রকার ভুলভাল উত্তর দিবেন না। ঠিক আছে? আর আরেকটি বিষয় হচ্ছে লিখিত পরীক্ষায় পাস মার্কসের আরেকটি কৌশল হচ্ছে সুন্দর লেখা, সিকোয়েন্স ভাবে লেখা। অর্থাৎ আপনি যে প্রশ্নটির উত্তর অ্যান্সার দেন না কেন, আপনাকে সুন্দরভাবে লেখার পরিবেশনটা করতে হবে। ঠিক আছে? আপনি সুন্দরভাবে আপনার হাতের লেখা খারাপ হোক ঠিক আছে। আপনি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ লাইন যাতে সোজা থাকে, কোনো প্রকার লাইন বেঁকে না যায়, হ্যাঁ? সুন্দর করে আপনার সিকোয়েন্স ভাবে লেখেন। দেখেন ইনশাআল্লাহ আপনি কৃতকার্য হতে পারবেন। এবং অ্যা এবং অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া কি গাইড বা কি নিবন্ধন গাইড পড়তে পারি? হ্যাঁ? আশা করি আপনারা আপনাদের পছন্দ মতো একটি অ্যা বর্তমান বাজারে যে সকল বই অ্যা সম্প্রসারিত হচ্ছে বা বেশি চলতেছে, আপনারা সেগুলো কিনে পড়তে পারেন। যেমন প্রফেসরের ভেতরে আছে, তারপরে বিসিএস এনালাইসিস এর ভেতরে কিছু বই আছে। আপনারা এগুলো পড়তে পারেন নিবন্ধনের জন্য। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।